পরিবর্তন হতেই জগদ্দলের শুরু মা আহার ক্যান্টিন। উপস্থিত বিধায়ক, পৌর প্রশাসক। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই তৃণমূল পরিচালিত সরকারের মা ক্যান্টিন রূপ নিয়েছে মা আহার ক্যান্টিন হিসেবে। আজ ভাটপাড়া পৌরসভার উদ্যোগে জগদ্দল বিধানসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের প্রতীক সংঘ ক্লাবের সামনে মা আহার ক্যান্টিনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার, ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক হিমাংশু সরকার। মা আহার ক্যান্টিনের প্রথম দিনই 210 জন দুস্থ মানুষের হাতে মাছ ভাত তুলে দেওয়া হয়। জগদ্দলের বিধায়ক বলেন, আগের সরকার যেভাবে কাজ করেছে তাতে সব জায়গায় দুর্নীতির ছাপ পরিষ্কার, কিন্তু আজ থেকে জগদ্দল বিধানসভার অন্তর্গত 2 জায়গায় দুস্থ মানুষের কথা চিন্তা করে ক্যান্টিনের উদ্বোধন করা হলো। প্রতিদিন এখানে 5 টাকার খাবার পরিবেশন করা হবে। খাবারের তালিকায় মাছ মাংস থাকবে। অনুষ্ঠানে খুশি বিজেপির কর্মী সমর্থকেরা। নেই, আমরা এখানে এটা খুব বিজি জায়গা, যেখানে অনেক মানুষের যাতায়াত আছে। মানুষ যেহেতু কাজে কর্মের থাকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ফ্রি রাশন 80 কোটি মানুষকে ফ্রি রাশন পৌঁছানো হচ্ছে তাদের বাড়িতে। তাও তো মানুষ কাজের মধ্যে থাকে, বাইরে থাকে, কোথায় যাচ্ছে, তো কোথায় খাওয়া দাওয়ার কোথায় ব্যবস্থা হবে, তার জন্য এই মা আহার ব্যবস্থা করা হয়েছে। আমরা এটার মধ্যে 5 টাকার বিনিময়ে 2 দিন মাছ ভাত, 2 দিন ডিম ভাত, 3 দিন নিরামিষ, এরকম করে একটা চেঞ্জ করে করে পুরো জিনিসটা দেওয়া হচ্ছে। খুব পৌষ্টিক আহার তৈরি করা হবে। আমার মনে হচ্ছে সাধারণ মানুষ এটাতে খুব লাভ পাবে। আরো আমরা দেখবো কোয়ালিটিটা যেন খুব ভালো থাকে, এই জিনিসটা আমরা দেখবো। এটার জন্যই আজকে এটা যত লোক চাইছে এখন তো দেখুন নাম্বার, হ্যাঁ, গোলঘরে তারপরে স্টার্ট করা হয়েছে, তারপরে যেই ডিমান্ড বাড়বে সেই হিসাবে আমরা দেখবো। 2 জায়গায় তো হচ্ছে, গোলঘর আর এখানে 2 জায়গা হচ্ছে, বাকি জায়গাও এর পপুলারিটি দেখে আমরা নিশ্চিত করবো এটা। গত সরকারেও কিন্তু এই প্রকল্প ছিল, মা ক্যান্টিন 5 টাকায় ডিম ভাত খাওয়া। হতে পারে, কিন্তু সেরকম মানে মানুষ তো সেরকম পরিষেবা পাচ্ছিল না। নামের জন্য অনেক কিছু করা হয়, কিন্তু কোয়ালিটির মধ্যে অনেক ছিল, ডেফিসিয়েন্সি ছিল। তাছাড়া মানে মানুষ ঠিক মতো পরিষেবা পাচ্ছিল না। আমরা এটাই দেখবো যেন পরিষেবাটা খুব ভালোভাবে। শেষ প্রশ্ন, মাছ ভাত খাওয়ানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল তারা একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বিজেপি নাকি সরকারে চলে আসার পর বাঙালিরা মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে। দেখুন, টিএমসির তো পুরো রাজনীতি মানুষকে ভয় দেখানোর উপরে কেন্দ্রিত। ওরা এটা ভয় দেখাবে কি বিজেপি এসে কি করবে, যেটা একদম অসত্য। মানে আপনি তো নিজে দেখছেন বিজেপি কিভাবে মাছের প্রোডাকশনও বাড়াচ্ছে, মানুষের ওটা দিয়েও ইনকাম হয়, আবার মাছ ভাত খাওয়ানো হচ্ছে। সব জিনিসের উপরেই আমরা কাজ করছি। ওরা সব সময় তুলাবাজি, ভয় দেখানো, ক্রিমিনাল, গুন্ডারাজ, ভ্রষ্টাচার, সিন্ডিকেট, শুধু ভয়ের রাজনীতি ওদের হাতিয়ার ছিল। ভয় করতো, ওরা গুন্ডাদের মাধ্যমে ভয় করাতো, এবং পুলিশ কিছু মানে এদের চটি চাটা পুলিশ অফিসার তারাও গুন্ডাদের প্রোটেকশন দিত। এরকম পুরো একটা নেক্সাস চলছিল। আপনারা দেখছেন ওদের সব যেভাবে ভয় দেখানোর ওদের কারিগরি সব কিন্তু এক্সপোজ হয়ে গেছে। সেরকম কোনো জিনিস নেই। খাওয়া দাওয়ার উপরে বিজেপির কোনো রেস্ট্রিকশন নেই। যে মানুষ যা খেতে চাইবেও খেতে পারবে, কোনো প্রবলেম কিছু নেই।